আগামী সংসদ নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসর কর্মকর্তাদের সম্পৃক্ত না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর ইহুদিদের পছন্দের পিআর ব্যবস্থা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আওয়ামী লীগ ও ভারতের নীল নকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের সরিয়ে দেওয়ার দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে গণতন্ত্র ফোরাম। ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ কয়েকজন নেতা। এতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের অভিযোগ, বিএনপি জীবনভর লড়াই করেছে গণতন্ত্রের জন্য। সেই লড়াইয়ে স্বজন হারানোর পাশাপাশি আয়নাঘরে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে অনেকে। প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করে জানি, একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, গণতন্ত্র ফোরাম যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত ছিল তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে। পরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী দোসরদের অরাজকতার প্রতিবাদে নাগরিক সমাবেশে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগ ও ভারতের নীল নকশা বাস্তবায়ন হতে দেয়া হবে না। 20,000-এর মতো মানুষ পঙ্গু হয়েছে, কারোর এক চোখ নাই, কারোর দুই চোখ নাই, কারোর অঙ্গহানি হয়েছে। এত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই বাংলাদেশের রাজনীতিতে, সেই বাংলাদেশের নির্বাচনে, সেই বাংলাদেশে ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না। যে ইহুদিদের জন্য অত্যন্ত প্রিয় ব্যবস্থা হচ্ছে পিআর, ও ইহুদিদের পছন্দের পিআর বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এ সময় বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে আছে বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।